সূরা ইখলাস 3 বার পড়িয়া হতি রইও জিন্নাতের উপদ্রব তাকে বাঁচি দিবা। এখানে সামান্য আজকে পরীক্ষা করিয়া দেখিলেন জানি মাত্র 4 কুল পড়িয়া আল্লাহর কোনো বান্দা যদি ঘুমাই যায় দুনিয়ার কোনো জাত উপদ্রবে আর পাইতো না, যা স্বপ্ন দেখবো ভালো দেখবো, যত কিচ্ছু করবো রাত্রে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে সওয়াব লেখবা। আর এই 4 কুল পড়ার কারণে অত বেশি মর্যাদা, অত বড় শরীর বন্ধ, এর চাইতে বড় ঔষধ আর নাই। আমরা কোনো মানুষ দেখবা ঘুমো খাফিয়া উঠে, শিখ দিয়া উঠে, কোনো মানুষ হাউকি মারি মরি যায় ঘুমোর মাঝে। হ্যাঁ, এটা কিচ্ছু হইতো না। আমার মাঝে দোয়াই আছে, ঔষধ আছে। এই ঔষধগুলো আমরা ব্যবহার করা লাগবো, ব্যবহার করতে শিখা লাগবো। আর যদি সম্ভব না হয় তাহলে অজু পড়িও, অজু পড়িয়া মাত্র 3 মর্তবা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়িও। ও 3 মর্তবা দুরূদ শরীফের কারণে রাত্রে আর কোনো জিন্নাত ইনসানের উপদ্রবে আপনারা পাইতো না। সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিনে কেরাম, সূরা ফাতিহা মক্কা শরীফ একবার অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুলের উপরে, একবার মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে। এই সূরা ফাতিহা যে সময় নাজিল হয়েছে মক্কাবাসী কুফারেরা হইলা হায় রে হায়, ইলা সূরা হল যদি আমরার উপরে নাজিল হইতো এই দিন দিয়ে আমরা বড় খুশি করলাম মনে, ঈদের দিন বানাইলাম মনে, তারা পাইছই না। এই সূরা ফাতিহা আমরা নবীর উপরে নাজিল হয়েছে, আমরা এই সূরা ফাতিহা পাইছি। রোগাক্রান্ত মানুষ সারায় ফড়িয়া ফু দেবার লাগলে তো ক্ষমার কথা না। হ্যাঁ, আপনার তো আমল লাগবে। জি, আপনার যে মুখটা দিয়ে ফু দিতা, ফু দিলে আসাও শিফা হয়, কিন্তু মুখটা তো ওলা লাগবো না নি। জি, মুখটা ওলা লাগবো। তো কোরআন শরীফ চ্যালেঞ্জের মোকাবেলায় নিলে কোরআন শরীফের মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো ভুল আজ দিন পর্যন্ত কোনো মানুষের বাইরে হতে পারছে। জি, সম্ভব নেই, কোনো মানুষের পক্ষে বাইর করা সম্ভব না। আপনারা পিছনে যারা আছেন প্রত্যেকের খেদমত আমি আরজ করি, আর সামনে যথেষ্ট জায়গা খালি, খালি জায়গাগুলো পূর্ণ করিয়া হওয়ার চেষ্টা করব। খালি জায়গাগুলো পুরা করব, নতুবা খালি জায়গার হইলে অসুবিধা আছে। যারা জরুরত আছে আপনারা বাইরে যেতে পারবা। পিছনে যারা আছেন, পিছনে যারা আছেন আপনারা খালি জায়গা পূরণ করব। আর নবীজির উপরে একবার দুরূদ শরীফ লগা আপনারা সামনের দিকে অগ্রসর করব। আল্লাহটা দেখি না। তো আমরা রে আল্লাহ অত সুন্দর গঠনে, অত সুন্দর রূপে আমরা রে সৃষ্টি করছেন। আমরা মুখী কানের মধ্যে এক মায়া আছে, মুখী কানের মধ্যে একটা গঠন আছে। যদি বান্দরের হলে মুখ বানাইয়া দিলাই তাতে আমরা মুখে দেখেও চাইলেও নেই। জি, চাইল না হলে। জি, আল্লাহ তালা আমরা মুখরে অত সুন্দর করিয়া বানাইয়া দিছেন, বিনা উজরে খেয়ে যদি মুখ ডাকে তাহলে এটা মাকরুহ। বুঝতে আপনার মুখ বার করা রইত। তো হযরত হাজিরিনে কেরাম, ই যে আল্লাহর ওলির ইসালে সওয়াবও আমরা আইছি, ই আল্লাহর ওলি আল্লাহর কাছে মকবুল। এর কারণে প্রতি বছর ইকানো মানুষের এক জমাত হয়, মানুষে ফায়দা পায় এর জন্য আয়, নাইলে মানুষ আওয়া বাদ দিলেই হবে না। যদি কোনো জায়গার গিয়া ফায়দা পাওয়া যায় না তাহলে মানুষ আর যায় না, যায়নি। কোনো জায়গাত কোনো সময় দেখা যায় এখানে বেহুদাও মুকাম এখান বানাইয়া আপনার উরুস শুরু হয়ে গেছে না। তো মুকাম বানাইয়া উরুস করাটা কি না করা বালা, ও কারণে মুকাম বানাইয়া ওয়াজ নসিহত করা ওইটা জায়েজ আছে না। আচ্ছা, ওয়াজর মহফিল যে কোনো জায়গাত, এখানে যদি জঙ্গলের মাঝে সে ওয়াজর একটা মহফিল করে সে বাধা দেওয়ার কিছু আছে? জি, সে বাধা দেওয়ার কিছু নাই। তো আউরি যে জায়গাত মসজিদ নাই, যদি কেউ কয় আপনি ওখানে নমাজ পড়েন কেন মসজিদ আসলো, তার একটা সুবুত লাগে না? সুবুত লাগবে না? জি, একটা সুবুত লাগবে। তে আউলিয়ায় কেরাম হল যেখানে দাফন হইল, আমার কথা বুঝাইতে নি, আউলিয়ায় কেরাম হল যে জায়গার দাফন হইল, এই জায়গা তো আল্লাহর কাছে অনেক মর্যাদাবান হয়ে যায়। আর এরা যত জায়গার স্টপিজ নেন, যত জায়গার দাম হয়, ইটা জায়গাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। দামি হয়ে যায় না? যেমন ডলুগান আসন আছে, এখানে কোনো অলি আল্লাহ নাই, এখানে অলি আল্লাহ হল আইয়া বইটা, এই জায়গার মধ্যে আল্লাহ বরকত দিলেছে না। ওবায় নয়, নবীজির এক হদিস আছে, ওখানে বাজ পড়ছে বিজলি, বুঝবাইছেন তো? আসমানও যে সময় তরফ দেয় বিজলি বাজ পড়ছে, ফড়িয়াও জায়গাটা এক সাইড জ্বলি গেছে। তো আপনি অপরিচিত জায়গার মানুষ, অপরিচিত জায়গার থাকি আইসেন, আবার পরে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন এখানে কিতা হয়েছে, বলে এখানে বাজ ফুড়িয়া এই সাইড জ্বলি গেছে। আপনি কিতা করতে ওখানে একটু সময় দম লাগতা না? জি না, এখানেও গজব পড়ছে, এখান থেকে আপনি দৌড় সরি যাইতেন। এখানেও গজব পড়ছে, এখানেও আপনি তামার কথা নাই, এখান থেকে আপনি সরি যাইতেন। ওখানেও গেছেন, যাওয়ার পরে শুনছেন এখানেও ভালো একটা মজলিস হয়েছে,
বলে এইখানে নেড়া দেখি সব হুতায় ব্যাপার কিতা বলে এইখানে আগা গেছে কালকে একটা ওয়াজ মাহফিল হয়েছে আপনি এইখানে 5টা মিনিট থামিয়া যায় এখানে আল্লাহর রহমত এখনো রয়েছে সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিনে কেরাম আবারও আমি আপনাদের খেদমতে আরজ করিয়া আপনারা পিছনে যারা আছে সইলাইছে তো কিতা হয়েছে বলে না এই মানুষের সইলেও অসুবিধা আছে, হ্যাঁ এই মানুষের সইলেও অসুবিধা আছে। এর গতিকে জেলা বালা মানুষের যেখানো আসন করেন যেখানো বইন এই জায়গা আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায় ফায়দা মন পায় ফায়দা হয়ে যায় এই জায়গাত গিয়া বইলে এই জায়গাত গিয়া আপনি একটু তামিয়া যাইতা। জাহিলিয়তের যুগের কথা আসলো মানুষ কোনো দিকে সফরও বাড়ইলে খেয়াল করবা মানুষ কোনো দিকে সফরও বাইরইলে পাখি এগু আনিয়া উড়াইতা উড়ন্ত পাখিরে দরিয়া আনিয়া রাখতা আর অগুরে উড়াইতাও পাখিটা ডান দিকে গেলে তারা সফরও বাইর হইতো আর বাম দিকে গেলে হইতা আজকে আর সফরও বাইর হইও না সফর খারাপ হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই জিনিস আর পৃথিবীতে রইছে না আর পাখি উড়ানি নাই এই জাহিলিয়তের প্রথা নাই। জাহিলিয়তের আরেকটা প্রথা আছিল মেয়ে সন্তান জন্ম লইলে তারা আগে জিন্দা দাফন করি লইতা মেয়ে সন্তানরে নিয়া জিন্দা দাফন করি লইতা কইতা এই মেয়ে সন্তানের কারণে বাবা মার মাথা নিচে দি যাইব আরেক বাড়ির বিবাহ দিতে লাগবো ই বাচ্চারে বিবাহ দেওয়ার পরে আমি যে সময় আমার মেয়ের বাড়ির যাইমু যাওয়ার পরে আমার মাথা নত করা লাগবো নি না মাথা নত করা লাগে না। মেয়ের লাখান মেয়ে আপনি বানাইন আপনার মাথা উঁচা রইব আপনার মাথা উঠাইয়া যাইতে পারবা ঠিক না নিশা বহু। আর যদি মেয়ের মধ্যে বদনাম থাকে ছেলের মধ্যে বদনাম থাকে তো আপনার মাথা আপনি ঝুঁকি যাইব আর বিবাহ দেওয়াও লাগতো না লাগবো। তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেন এই পৃথিবী যাওয়ার পরে এই সব জিনিস শেষ হয়ে গেছে। তো মা বইন হলে বেশিরভাগ ওয়াজে দি লক্ষ্য করা লাগবো কারণ যদি নবীজি নাই তাতে তোমাতানোর খাম শেষ হয়ে গেছে জি তোমাতানোর খাম শেষ হয়ে গেছিল। জাহিলিয়তর প্রথা আগুয়াইতে 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 এমাত অবস্থায় রসুল্লাহর এক সাহাবি ইমান আনার আগে তান মেয়েরে নিয়াও জিন্দা দাফন করছিল। এই সাহাবি যে সময় তান মেয়েরে দাফন করিয়া আইছেন আওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী উপস্থিত ইয়া রাসূলুল্লাহ 1 2 গনি 70টা মেয়ে সন্তান আমি দাফন করছি জিন্দা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ লাস্ট মোমেন্টে আমার একটি মেয়ে সন্তান ছিল সেই মেয়ে সন্তানটিও কিন্তু দাফন করিয়া আপনার কাছে আইছি আসেনি কোনো রাস্তা। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো রাস্তা থাকে তে আমারে বাতাইয়া দেখবা। আল্লাহর নবী ফরমাইন সাহাবী যদিও তুমি জাহিলিয়তের প্রথা অনুযায়ী মেয়ে সন্তান জন্মে দফন করছো কিন্তু এখন আমি রাসূলুল্লাহর কাছে আই গেছো আওয়ার কারণে পিছনের যত গুনাহ আসলো সমস্ত রে আল্লাহ মাফ করিয়া দিলাইছে। তুমি একবার কলিমা পড়ি নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছনের সারা গুনাহ মাফ পারবানি কোন বলি যাওয়ার কাছে আইলে পারবানি জি। আল্লাহর ওলি 100 খুন করছে ওলি হওয়ার আগে মারাত্মক ধরনের এক ব্যক্তিত্ব আছিল তার 100 খুন করছে খুন করিয়া এক বুজুর্গর কাছে গেছেন গিয়া কইলা আমি 100 খুন করছি আমারে আপনি তওবা করাইয়া দেও কইলা দোয়া আল্লাহ তুমি 100 খুন করিয়া আইছো তোমার তওবা আমার কাছে নাই তুমি অন্যত্র দেখো অন্য জায়গায় যাও কইলা বলে তার 100 খুন করতাম পারছি তার তোমার 99 খুন করছি তে 99 খুন করিয়া আইসলাম তোমার কাছে কোনো রাস্তা নাই তার ও রাস্তা আছে তোমারে দিয়ে 100 ফুরাইতাম থানেও শেষ থানে দি কিতা করছো 100 ফুরাই দিছে। আমার বুজুর্গান মানুষে গুনাহ করে গুনাহ করতে সময় মানুষে লক্ষ্য করা দরকার। যদি মানুষে লক্ষ্য করে না তাহলে ছোট গুনাহ থাকি বাড়তে বাড়তে সগীরা গুনাহ কিন্তু কবিরায় পরিণত হয়ে যায়। সগীরা গুনাহ কিতা কবিরায় পরিণত হয়ে যায়। সামনে গুনাহ সগীরা
মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় সগীরা গুনাহ করতে করতে একটা করিয়া 40টা হওয়ার পরে গুনাহ কবিরা হয়ে যায়। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত প্রত্যেকে তারা তওবা করত। তওবা করলে আল্লাহর জাত কিতা হয়, মানুষের উপরে রাজি হয়। তওবা করলে বলে আমি গুনাহ করছি নি তওবা করতাম না, আপনি গুনার মধ্যে লন্ডমন্ড খারায় তুমি অনুভব করতে পারবে না, তোমার পাড়ায় পাড়ায় গুনাহ আছে, তুমি তওবা করো। এর গতিকে তওবা বইয়া 1 ঘন্টার সময় লাগাইয়া ইলাও না, আটিয়া যাইতে সময় তুমি আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ো, তোমার তওবা হয়ে গেছে। ডেইলি 20 বার যদি তওবা করো তে মারা যাওয়ার পরে আল্লাহর নবী ফরমায়েন তোমার শাহাদাতের দরজা দেব হইব। তে শাহাদাতের দরজা যদি লাভ করা যায় তে আমি 20 বার তওবা করলে কোনো ক্ষতি আছে নি? জি, কোনো ক্ষতি নাই। এর গতিকে দিলরে ছোট্ট রাখবা, একে অপরের প্রতি মায়া মহব্বত রাখবা। ইসলামের প্রচার হয়েছে একমাত্র আদর্শ দিয়া, ইসলাম প্রভাব বিস্তার হয়েছে আল্লাহ রসুলের আদর্শ দেখিয়া, আল্লাহ রসুলের ব্যবহার দেখিয়া, চরিত্র দেখিয়া মানুষেরা আপনার যাকে যাকে ইমান আনছে। এক মানুষ যদি এখানে মহা জ্ঞানী থাকে, ও মানুষের যদি কেউ আন্দু লাগাই দে, এই মানুষ দৌড়ে আন্দু লাগিয়ে যায়। কথা বুঝাইছি? যে অনুপাতে মানুষ ও অনুপাতে তার ইজ্জত, যে অনুপাতে মানুষ থাকবো ও অনুপাতে মাত থাকবো। ও মানুষ যদি বেড়া লাগে তো এই মানুষের মাত ফাউলিল। তে আমরা একে অপর দিয়ে মায়া করতাম, একে অন্যরে দেখার পরে আমরা সালাম করতাম, এই সালামটা কি অনেক সওয়াব। সালাম করতাম এক জিম্মা, এরপরে যদি সম্ভব হয় সময় তাকে মুসাফা মুআনেকা করেন, মায়া মহব্বত আইব। মায়া মহব্বত আইলে তো ফিতনাতটা কি আমরা বাঁচিয়ে থাকবো, তাহবো না নিসাব অনেক ফিতনাতটা কি আমরা বাঁচিয়ে থাকবো। মায়া মহব্বত আমরার মধ্যে সৃষ্টি হয়ে গেলে আল্লাহ তাআলা আমরার মধ্যে সব জিনিস ইসলামের সুশৃঙ্খল করিয়া দিলে। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখিয়া কত ইহুদি মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইল। রাসূলুল্লাহ আটিয়া যাইতে সময় এক বৃদ্ধা মহিলা বড় একটা গাই খান্দর মধ্যে লইয়া মহিলাটা যাইতেছে। আল্লাহ রসুলে দেখিয়া হইলা, মাগো এই গাঠুরি তোমার এই বার্ধক্য বয়সে গো মা, তুমি গন্তব্যস্থলে পৌঁছা তোমার পক্ষে সম্ভব নয়, আমার খাদের মধ্যে দেও, আমি তোমার নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাই দিই। সুবহানাল্লাহ। আপনার এলাকায় গাইটাকে দিলে লইবাইনি দেখিয়া দুঃখ লাগে না? আমরা ইকান কিছু শক্ত না নি, ইকান ফাত্তর দি বানাইল নিবাজি, ফাত্তর দিলি না, এটা চামড়া দি বানাইলতে তো চামড়া দি বানাইলে এটা দেখার পরে দিল গলি যাই তো বোঝা গেল চামড়া দি, আর যদি দিল গলে না তাহলে বোঝা গেল ফাত্তর দি। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন ফরমাইন, মাগো তোমার পিঠের মধ্যে তোমার খাদের মধ্যে সেই গাঁঠুরি দেখি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ্য করতে পারলাম না গো মা, আমি রাসূলুল্লাহর পিঠের মধ্যে তুমি সেই গাঁঠুরিটা উঠাইয়া দে। আল্লাহ নবী তার পরিচয় দিছিল। আল্লাহর নবীর পিঠের মধ্যে গাঁঠুরিটা লইয়া যে সময় বৃদ্ধা মহিলারে লইয়া গিয়া গন্তব্যস্থলে পৌঁছিছেন, পৌঁছার পরে রাসূলুল্লাহ রিটা নাইতেছেন, বৃদ্ধা মহিলা কইল, হায় রে হায়, আমার মনের মধ্যে একটা দুঃখ। আরব দেশের মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান মা আমেনার ঘরের মধ্যে জন্ম নিয়ে এমন একজন ব্যক্তির আল্লাহ নবী বানাইল। যদি এই ব্যক্তিরে নবী না বানাইয়া আপনার মতন মানুষের নবী বানাইতো তাহলে মানুষের অনেক ফায়দা হইল। আল্লাহ এখানে আপনারে নবী বানাইল না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রেখানে আল্লাহ নবী বানাইল, আপনারে বানাইলে বড় ফায়দা হইল। আল্লাহর নবী ফরমাইল, মাগো তুমি এখনো আমার পরিচয় করতে পারছো না গো মা, আব্দুল্লাহর ছেলে আমি হইলাম মুহাম্মদ, আমারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে। সেই মহিলা কইল, আর দেরি নাই, মুহূর্ত দেরি নাই, আপনার কদম বাইর করিয়া দেও। মহিলাটা রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ছে আর পড়িয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আমারে একবার পড়াই দেও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ আটিয়া যাইতে এক শখসে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য দাঁড়ান কোয়া, আমি আই হইয়াও তো যেমনে গেছে 3 দিন পর্যন্ত আর ঘুরিয়া আইসে না। রাসূলুল্লাহর এক গাছর নিকটে পাইয়া কইছে, আপনি সামান্য দাঁড়াইন আমি আইয়া।
3 দিন পরে আটিয়া যার যাইতে সময় তার একটা মনে করছে আমি জানে উবা করাইয়া তো ইসলাম কিন্তু আবু উবাদ দাঁড়ো গেছে গিয়া হইল কাকুতি মিনতি করে আর খর আমি তো ভুলে গেছি, আমি আপনারে ওয়াদা দিয়া আমি ভুলে গেছি। আমরা ভুলে আর জাত আমরা দৌড়ে ভুলি যাই না নি, আমি ভুলে গেছি। আল্লাহ নবী ফরমাইলেন যুবক তোমার ওয়াদা ফাউরিতে পারো, তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু কোন সময় সেই ওয়াদারে আমি খেলাফ করতে পারি না। ও যুবক তুমি আমারে কি মনে করো, তুমি যদি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত আইয়া আমারে পাইছো, যদি কিয়ামত পর্যন্ত না আইতা রে যুবক, তাহলে আমি রাসূলুল্লাহ সেই গাছের নিকটে তোমার জন্য অপেক্ষায় ছিলাম। ওই জুড়ে বলো সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত না আইলে এই গাছের নিকটে আমারে পাইলে। তো হযরত হাজিরিন কিরাম, আমরা একে অপরকে মায়ার চোখে দেখতাম, বাইয়ে বাইয়ে সম্পর্ক রাখতাম, স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত রাখতাম, আর আমরা অন্তর থাকি হিংসা বিদ্বেষ যেটা ওটা সরাইতাম। অত শক্ত লুয়া অত শক্ত না নিজে, অত শক্ত লুয়া, ও লুয়াটা মাটির মধ্যে পড়লে ও নরম মাটিয়ে লুয়ারে খাইয়া শেষ করিলেন। তে আমরা ইমান রেওলা শেষ করব যদি আমরার ভিতরে যদি হিংসা ঢুকি যায়, বিদ্বেষ ঢুকি যায়, একজনে অপরজনের আইবিরও ডাকিয়ে রাখতাম। যদি একজনের কোনো কিছু পাই তাহলে আল্লাহ আমারও তৌফিক দেউক আর আপনারাও আল্লাহ তৌফিক দেউক হোক, আল্লাহুম্মা আমিন। আমরা একে অপরের প্রতি মায়া মহব্বতা স্নেহ মমতা আমরা থাকতো। ছোটরে স্নেহ করতাম, নবীজি হইছে বড়রে শ্রদ্ধা করতাম। ছোটরে যদি আমি মায়া মহব্বত করি, স্নেহ করি, ছোটর কাছে আমি বড় রইলাম না ছোট হইলাম, জি বড় হইলাম। আর বড়রে যদি আমি শ্রদ্ধা করি, তে বড়র কাছে আমি ইজ্জতি হইলাম না বেইজ্জতি হইলাম। এর গতিকে ছোট বড় ভেদাভেদ সম্পর্কে নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে এই ব্যক্তি নয় যে ছোটরে স্নেহ করে না আর বড়রে তাজিম করে না, আমার উম্মতের মাঝে নাই। তো নবীজি যদি না করেন আমার উম্মতের মধ্যে নাই, তে আর তোমার আর কোনো গতি আছে নাকি? ময়দানে বাসরও আটকিবায়, দুনিয়াতেও আটকিবায়, আখেরাতেও আটকিবায়। আখেরাতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। মানুষ কি ইহাতকে নবী হল পর্যন্ত যাইতা নাই। তো হযরত হাজিরিন ইকরাম, আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে আমরা আছি আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। আল্লাহ যদি হইন আমরা পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম, তে সেই ধর্মের মধ্যে আছি আমরা সৌভাগ্যবান। আমরা সেই ধর্মের মধ্যে রইয়া এমন কর্ম করতাম যাতে আমরার কর্মটাকে মানুষ আপনার ফায়দামন্দ হইতো, লাভবান হইতো। আমরার কর্ম দেখিয়া মানুষে হইতো এরা মুসলমান, আমরার ব্যবহার দেখিয়া হইতো এরা নবীর উম্মত, আমরার বিধি ব্যবহার আচার আচরণ দেখিয়া হইতো এরা নমাজি। আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাত। আমরা একে অপরকে মায়া করতাম। আউলিয়া কেরাম হকলের জিয়ারত জারি করলে সাবেক হইয়া গেছে। আমরা ও কথা ফায়দা হয়, আউলিয়া কেরাম হকলের জিয়ারত আইলে তান্তানোর কাছ থেকে আমরার কাছে হয়ে যায়, আমরা পাই। আর সাধারণ মানুষের কাছে গিয়া জিয়ারত করলে আমরা তাকি মুর্দা মানুষে পাইন। এর গতিকে নবীজি ফরমাইন, তুমি তাই তোমার মুর্দেগানোর জিয়ারত করিও। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ জিয়ারত করলে কি হইব? বলে ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে আখিরাতর ফায়দা হইব, আখিরাতর কথা স্মরণ হইব। এর গতিকে আমরা জিয়ারত করতাম, ওলি আল্লাহর জিয়ারত করতাম, আমরার মা বাবার জিয়ারত করতাম, মুর্দেগানোর জিয়ারত করতাম। আমরা প্রতিদিন সম্ভব হইতে জিয়ারত করতাম মুর্দেগানোর লাগি। আর যদি সম্ভব হয় না প্রতি সপ্তাহে গিয়ে মুর্দেগানোর জিয়ারত করতাম। আর যদি সম্ভব হয় না মাসও গিয়ে একবার জিয়ারত করতাম। জিয়ারত না করলে নবীজি ফরমায়েন দুনিয়ার তুমি ক্ষতিগ্রস্ত হইবা, তোমার রিজেকর মধ্যে আল্লাহ কমি করে লইব, রিজেকও আল্লাহ ধরে লইব। এর গতিকে আমরাও এই পৃথিবীর থাকি একদিন যাইব কিনা নেজি। আমরা যাবার পরে যদি জিয়ারতর প্রথা আমি না করি, আমার বাবার জিয়ারত, আমার ছেলে আমার জিয়ারত করতো না, আমার ছেলের দড়ি দড়ি আতো দড়ি দড়ি আমি মসজিদে যাইতাম, নমাজি বুকা বানাইতাম। নবীজি ফরমাইন যদি একজন নেককার সন্তান থাকে আর মা বাবার কবরের নিকটে গিয়া সেই সন্তান দাঁড়ায়, আর দাঁড়াইয়া যদি তার মুখটা কি বাইর করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ফরমায়েন বিজলিটা কি আরো স্পিডে তো এই কবরের মধ্যে ফেরেশতা ওল ফাটাইয়া তোমার কবরটা আমি ও মুহূর্তে আওলাদের দোয়ার কারণে জান্নাতের টুকরা বানাই দিমু। জিরে বলে সুবহানাল্লাহ।
ওলা আওলাদ তুই আমরা যাইতাম, ওলা আওলাদ তুই আমরা যাইতাম। ও ভাই হলেন চাই ও মুহূর্তে যদি ও মহফিলের কারেন্ট অফ করা হয়, ও অন্ধকার দেখলে মানুষের ডর লাগে, ডর লাগেনি না? না জি। আর কবরে মানুষের ডাক দে, আনা বাইতুদ্দুর, আমি অন্ধকার ঘর, আমি কিলামাকুড়ার ঘর। এই ঘরের মধ্যে যদি আইতে চাও তাহলে ইমানের বাতি জ্বালাইয়াও, তুমি লাইট লইয়াও। কবর যাইতে সময় লাইট লইয়া গেলেই বলি আমি মারা যাবার পরে ওসিয়ত যদি করেন আওলাদ হলরে, বলে আমি মারা যাবার পরে আমার লগে 3 ব্যাটারি টস এগু দিও, দিবনি কোনো আওলাদে? দিছেনি 8 খান গাড়ি বলে, আচ্ছা তোমরা 6 খান রাখি দিও আর আমার খবরের দোকান গাড়ি ফসাইও, দিবনি আওলাদে? কেউ দিছনি? জাইজ আসেনি? আমরা খ্রিস্টান নেই জি। খ্রিস্টান মানুষ মারা যাবার পরে পয়সা খড়ি দোলান দুমালার তাকে কিছু একটা অংশ নিয়ে তারা কবর নিয়ে রাখে। আমরা তো খ্রিস্টান না। তে আমি এই গাড়ির লেগে পিছনে দুনিয়া চালাইতা। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতর ক্ষেতর জায়গা। আপনি গাড়ির পিছনে দৌড়াওকা, আল্লাহ আপনারে গাড়ি দিছই। আল্লাহ কইরা তোমার মধ্যে যেটা আমি দিছি দৌলত নিয়ামত, এটা তোমার মধ্যে দেখাতে ফাইতাম আমি, আসর থাকতো ঠিক আছে, কিন্তু বড়তাই থাকতো না। আল কিবরিয়াউ রেদাই ওয়া আযমু ইজারি, বড়তাই যেগু ইগু তো আল্লাহর, বড়তাইর ছাদর খা আল্লাহ। আল্লাহর ঘুমানোর প্রয়োজন নাই। আজকে আপনারা অনিদ্রা খতরা, উজাগরি খতরা, আগামীকালকে রাত্রে আপনি প্রতিদিন 10টায় ঘুমান, কালকে কইবার 9টায় ঘুমাই যায় বলে কিতা হয়েছে বলে আমি তো কালকে ওয়াজও উগুমা করছি না নি। তে তো বোঝা গেল আপনার ঘুমানোর প্রয়োজন। আল্লাহ ফরমায় আমার ঘুমও নাই তন্দ্রাও নাইলা তা হুজু সিনাতুম ওয়ালা নাউম, আমার ঘুমও নাই, আমারে ঘুমে স্পর্শ করে না, আমার খাওয়ার দরকার নাই, আমার পাড়া প্রতিবেশী কোনো কিছুর দরকার আমার নাই, কিন্তু তোমাদের প্রত্যেক জিনিসের দরকার আছে। এর গতিকে বড় তাই সাধ্যর যেটা ওইটা আমার, এটা লইয়া তোমরা কিন্তু টানাটানি করিও না। বড় তাই সাধ্যর দেখো এগো আমার, আমি যদি আপনার টুপি মাথা আর দিয়া হই আমার, আপনি মানি লিবানি জি। আল্লাহ ফরমান বড়তাই চাদর যেগু এগু তোমার তেন না, এগু আমার। অ যুবক, এখন তোমার বয়স 20 বছর 25 বছর, এখন তোমার শরীরের মধ্যে আল্লাহ শক্তি দান করছে, যথেষ্ট শক্তি তোমার শরীরের মধ্যে আছে। কিন্তু যুবক তুমি চিন্তা করিও যে সময় আমার 30 বয়স ক্রস করবো, 25 বছর বয়স যেভাবে হাঁটিস না এইভাবে আর হাঁটা তোমার পক্ষে সম্ভব না। এই জওয়ানি বয়স শেষ করিয়া তুমি বার্ধক্য গিয়া পৌঁছতে লাগো জি। এর গতিকে আল্লাহ রাসূল ফরমায় একজন বৃদ্ধ মানুষ যদি দেখো তাহলে বৃদ্ধ মানুষের চেহারার দিকে চাইও আর ওটা অনুভব করিও যে আমার তাকি বয়সে 40 বছরে বড়, এনর নামায় আমল কত লম্বা ইবাদত হইব। আর যদি তোমার তাকি 10 বছরে ছোট একজন মানুষ দেখো তাহলে অনুভব করিও যে আমার তাকি কত বয়সে ছোট, আমার তাকি কত কম গুনাহ সেই ব্যক্তি করছে, আমার তাকি অনেক ভালো। এখন বৃদ্ধরে দেখার পরে রাসূলুল্লাহ ফরমায়েন যদি এইভাবে অনুভব হয় আর ছোটরে দেখার পরে যদি এইভাবে অনুভব হয় তাহলে এই সমাজের মধ্যে আর কোনো বড়তাই ঝগড়াঝাটি এবং ফসাদ ফিতনা নাই, আসেনি জি। দিলে পরিষ্কার রাখিও, তুমি মনে করিও তোমার লাগাবাড়ির ব্যক্তির 3 তলার বিল্ডিং দেখিয়া যদি তোমার ভালো লাগে না, মনে করিও আমার ভিতরে ঈমান নাই। আর যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার রাসূলুল্লাহর সাহাবী প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানদার বলিয়া আমারে আমি পরিচয় কিভাবে করতাম? আল্লাহর নবী ফরমায়েন রে সাহাবী, যে সময় এইভাবে জিনিসগুলা তোমার মধ্যে আইব তুমি মনে করিও তোমার ভিতরে কিন্তু ঈমান আছে। সুবহানাল্লাহ। এই সাইডে দি সুবহানাল্লাহ এখানে শোনা গেছে না জি? আচ্ছা সুবহানাল্লাহ হইতে ডরাই বাবা জি। সুবহানাল্লাহ অর্থ না বলে খবর দরিয়া মারিলা বললেন জি, বাতা কি ঠেলামারি ফেলাই দো ওখান নিয়ে অর্থ জি, ডরাই না সুবহানাল্লাহ হইতে ডরাই বাবা। তে হযরত হাজিরিন কেরাম, আমরা মুসলমান, আমরা চেহারা নূর চমকিব, আমরা নামাজ পড়তাম, যত কিচ্ছু করি না কেন যদি নামাজ ছাড়ি দিই তে ই এবাদতই আল্লাহর দরবারে বেকার। এবাদত খামো লাগবো নি জি? নমাজ যদি ছাড়ি দেয় এবাদত খামো লাগতো না। যদি নমাজ পড়িলাই তাই প্রত্যেক এবাদতরে আনিয়া নমাজের ডাকিয়া আপনার আমার মধ্যে ঢুকাই দিব। নমাজ পড়িলে মানুষের দিল লুৎফ হয়ে যায়, মানে নরম হয়ে যায়। আর নরম অন্তরের মধ্যে ও ভাই হলেন চায়
নরম হওয়ার বাদে আর কিছু আছে না। গাছে যে সময় ফল ধরে, দেখলানি আম গাছও আম ধরে না নি, ফল যে সময় পরিপূর্ণ দরিয়ায় আওয়ার পরে গাছটা কিতাও ডাকটা তাখানা ঝুলি যায়, গাছটা ঝুলি যায়। এর অর্থ দেখো আমার মধ্যে ফল আছে না নি। আর যদি ডাটটা হয় কোন সময়, যে সময় ফল তার মধ্যে থাকি ফাড়িয়া মানুষে খাইয়া শেষ করিলায়, ফতো ফড়িয়া শেষ হয়ে যায়, ওই সময় দেখবা গাছটার ডাটটা হয়ে যায়, দেখা যায় আমার মাঝে আর কোনো ফল নাই। তে মানুষের মধ্যে ফল দেওয়ার পরে মানুষ ঝুঁকি যায়। যে কোনো মানুষের দেখার পরে মনে করি এ আমার থাকি অনেক বালা, আমার থাকি অনেক বালা, তোমার আল্লাহ বানাবালাইতে সময় লাগতো না, আল্লাহর বান্দার কোনো সময় খালি নাই। ও যেন আপনারা এখন বাক্কার আইত বাজে, এখন যত রাইত হইব আল্লাহর অফিস আদালত কল কারখানার সারা খোলা বন্ধান্তর লাগে, আমরা তো ঘুমো আউয়া সাড়াল বহার ডুমার সারা রাইতে বিয়ানে 10টার সময় এক রইছে নি ফজর, তাজুদ তো আর নাই, ফজর পড়ছি, ফজর পড়া সম্ভব হয়েছে। 10টার সময় উঠিলাম, উঠার পরে গ্লাসও হোক জগের জল দিয়ে হোক মুখ পরিষ্কার করলাম, করিয়া চাটা খাইলাম, খাইয়া বাইর হয়ে গেলাম। সারাটা রাত 25 সেকেন্ডে যে শ্বাস নিঃশ্বাসটা ত্যাগ করলাম, যে অক্সিজেন যেটা লইলাম এটাও তো আল্লাহর দান, আল্লাহর দান নিনা না। লক্ষ লক্ষ বার আমি শ্বাস প্রশ্বাস টানিলাম, শ্বাস প্রশ্বাস করলাম, ও শ্বাস প্রশ্বাসের শুক্রিয়াও তো আমার তাকে আদায় হইল না। আল্লাহ আমরারে মারি লাইছে না, আল্লাহ আমরারে মারছেন, আমরার উপরে দয়া। আল্লাহ ফরমাইন আমার নাম রহমান, আমার নাম রহিম, কিন্তু আমার একটা নাম আছে কাহার। এখান ময়দানে বাসরের আসি, এদিন আর তোমার তান্ডে মায়া করতাম না, দয়া করতাম না। যার যে পরিমাণ আমল লইয়া যাইবে ও পরিমাণ সাজা শাস্তি তোমরা বুক করা লাগবে। তে আমরা হাসরের মাঠে উঠবার আগে আমরা রয়েছে কবর, তো কবরের সামান রেডি করার লাগিয়া আল্লাহ ও দুনিয়া ওখানে আমরা দিছে। ও দুনিয়া ওখানে যদি আমরা কামিয়াব হয়ে যাই তাহলে কবরের জীবন কামিয়াব, কবরও যাওয়ার পরে যদি কামিয়াব হয়ে যায় হাসরের জীবন আমরা কামিয়াব। হাসর যদি আমরা ভালো হয় নসর ভালো হইব, এর গতিকে কবর হাসর মিজান ফুলসিরা সারা ভালো হইব, হইলা খুব দুনিয়া ভালো হইতে লাগবো। দুনিয়াত আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আমার এইলা দন দিও না, যে দন দিলে আমি তোমার তাকে সরি যাই। আমরা এইলা দোয়া করিনি না, খালি দেও, যা আছে সারা দিলাও, আমারে দিলাইলেও আমি শান্তি। আল্লাহ নবী কইছেন আল্লাহ আমারে ইলা গরিবি দিও না, মধ্যবিত্ত রাখো, আমারে অত বেশি দনও দিও না, আর ইলা গরিবি দিও না যে গরিবির কারণে তোমার নামটাকে আমি দূরে সরে যাই। তাহলে তো রসুল্লাহর উম্মতে ওলা দোয়া করার দরকার। মানুষ মুসিবত পড়ছে খালি হায় রে হায় ইটা মুসিবত পড়ছি, ই দুনিয়ার টাকা তাকি মরা পালা, মরিয়া খিতা করতা, মরিয়া কিতা করতা। ইনো তো আবো দুনিয়াত তোমারে একজনে মায়া না করলে আরেকজনে করে, একজনে বাড়িতে খুদাইয়া খাদাইলে আরেকজনে আশ্রয় দেয়। হিনো যাওয়ার পরে তুমি সামান রেডি করছো নি। এক সাহাবী রাসূলুল্লাহর খিদমত গিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কবর সম্পর্কে আমরা সামান্য ওয়াজ নসিহত আপনি করুকা। আল্লাহর নবী ফরমান রে সাহাবী কবরের সম্পর্কে আমারে কইছো কইতাম, তুমি কবরের সামান কি রেডি করছো? সামান তোমার কাছে যদি রেডি হয়ে যায় তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে হইতে বাধ্য। কবরের সামান বানাও। তো দুনিয়াতে আমরা অনেক ঘুমাইয়ার, অনেক ঘুমাইয়ার। একদিন এমন ঘুমাইমু যদিন আমরা আমল লইয়া না যাইতাম পারি, যদিন কোনো নেকি লইয়া না যাইতাম পারি কবরতে, ই ঘুমও শান্তি নাই, ঘুমাইতাম পারতাম না, শান্তি পাইবার নি, হিনো ঘুমাইবার দেখা নাই, খালি আজা, খালি আজা। এর গতিকে আমার বুজুর্গন ওয়াজের মজলিসে আমার পরে চেষ্টা করিও 10টা জিনিস যদি শুনো তাহলে নিম্ন স্তরে 2টা জিনিসের উপরে আমল করিলাওতে যেন ওয়াজ করছেন তাই ন সবের অধিকারী হয়ে যাইবা, আর যারা হুন্ডায় তুমি তাই ন সবের অধিকারী হয়ে যাইবা যদি আমল করিলাও। এর গতিকে পয়লা জানো বাদে আমল করো, আমল করার তাকি জানা হইল জরুরি। আমল তাকি ইলিম বড়, ইলিম বড়, আমল ছোট। তে আচ্ছা, তে কবরের সামান রেডি করবার লাগিয়া আল্লাহ আমরা রে দান করছেন আখেরা। তে আমরা আজকের তাকি চেষ্টা করবো, যতদূর চেষ্টা মসজিদ হইয়া জমাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবো। আল্লাহ আমরা তৌফিক দিবা না। আমি আগে ইরাদা করা লাগবো, ইরাদা করা লাগবো, আর আল্লাহ আমরা ইরাদারে পূর্ণ করবা, আমরা চেষ্টা করবো। আর মসজিদও যাইতে সময় যাওয়ার পরে মসজিদও গিয়া আমরা
আপনারা রে হইয়ার না কোনো সময় কোনো মানুষের দিলের মধ্যে থাকে যে মসজিদে গিয়া লম্বা লম্বা মাতিলে আমারে মানুষের মাতব্বর কইবা ওলা তাকে না জি আচ্ছা এখন যেন আল্লাহর গরু গিয়া যদি তোমার দিলর দিলর ই জিনিসটা এখনো পর্যন্ত সরাইতে পারলায় না, তোমার দিল মানুষে তোমারে বড় হইতা সব পাইবে, সব মিলব। আপনার উদ্দেশ্য তার তো আল্লাহ আমার উপরে রাজি হোকা, ও মানুষে বড় হইবা, ইজ্জতও পাইবা, সম্মানও পাইবা। আর দিল যদি ওখান রাখিয়া যাও যে আল্লাহ গরো যাই আর মানুষে আমার হোকা বিচারি আমি মাতব্বর গাঁর মাঝে আমি একজন আর হইল নি ও আমি তো তোমার মধ্যে আই গেল, আওয়ার পরে তুমি খানো গিয়া পৌঁছিবা। শয়তানে কইছে না আমি শ্রদ্ধা করতাম না, ডিরেক্ট ইলা কোনো ইনকার করছে না, আবা শব্দ যদিও আইছে কিন্তু শ্রদ্ধা করতাম না ইলা কইছে না, খালি ওখান তার দিলের মধ্যে আইছে মাটির ফুতলা বানাইয়া আমি আপনির সৃষ্টি আমার এখন শ্রদ্ধা করতাম। ও আল্লাহ তাআলা লানত তার উপরে পড়ছে। এখানে আস্থা দুনিয়ার মধ্যে এলা কোনো জায়গা নাই, শয়তানে চেষ্টা করছে না। আগে ফিরিস্তা হলোর প্রশিক্ষণ দেনেওয়ালা আসলো, আর এক কথার কারণে খানো গেল, যাইতে 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 এখানে শয়তানোর লিস্ট গেল আর নিচে গিয়া পৌঁছিল। তে হযরত হাজিরিনে কেরাম, আমরা দিলের মধ্যে থাকি আমিত্বরে সরাই লাইতাম, ছোটরে দেখার পরে আমরা স্নেহ করতাম, বড় দেখার পরে তাজিম করতাম। মিসকিন এতিম ফকির রাসূলুল্লাহ ফরমায়েন তুমিও পেট ভরিয়া খাও, তোমার আত্মীয় স্বজন খাওয়াও, খাইছুন এও খবর তুমি লও, ওটার নাম হইল মুসলমানি। জি আপনি পেট ভরিয়া খাইলা, আপনার আত্মীয় স্বজন উপবাস অবস্থায় মারা যাইবার উপক্রম, বিপদগ্রস্ত হয়ে গেছে, আপনি কোনো খবর লইলা না। রাসূলুল্লাহ ফরমাইন আপনার আত্মীয়র মধ্যে একজন বেমার পড়ছে, ইয়াদাতুল মারিজে সুন্নাতুন, আপনি বেমারিরে গিয়া দেখার গিয়া যদি তার 12টা বাজাইতে বলে তোরই যে বাপ বুঝা যার ও 7টার ভিতরে যাইতে কি বেমার আরো বাড়াই দিলে না। জি জি রাসূলুল্লাহ ফরমাইন তুমি তার নিকটে বউ, পড়াশোনা জানা থাকলে পড়ো, আর তানে কও দেন আপনার হাবভাবে বুঝা যার আপনি সামান্য দিনের ভিতরে ভালো হয়েছে। তো আপনার মানুষের মনের যে টেনশন যেটা চিন্তা যেটা ওটারে আপনি দূর করলা, যেমন একজন বেমার কমে গেল। কোনো মানুষে কই জানি বলে মানুষটা আইয়া এমন ফুর্তি করছে যে ফুর্তির কারণে আমার বাক্কা চিন্তাও তো এটা ভালো ইসলাম ফিরিয়া আইছে আমার। যে এটা ও কোনো সময় ফুর্তির কারণে ও আপনার কোনো সময় আমার এক বাতিজা মারা গেলা, খুব আদরের আমার বাতিজাটা, আমার কুলো মারা গেলা হাইলাকান্দি হসপিটাল। তো যাও বাস স্ট্যান্ডের চাপ সামনে আমার বাতিজাটা আমার কুলো মারা গেল, আর ওসাবে ওল্লা সাইত্রা আর আমিও তার। তো আমার মনের মধ্যে বড় দুঃখ। তো ও দিন বিকালে আপনারা চিন্তা বিলবাড়ি এক ওয়াজ, তো আমার বাড়ি থইলে আপনার বাড়িতে আজকে আর মুইও তার আপনি ওয়াজ বললে না ওয়াজও তো যাইতা বাড়ি থুই আমি নকিতা করবো, ওখানে গেলে 500 মানুষ পাইব, 1000 মানুষ পাইব, ওখানে পড়াশোনা করবো, বাতি যারও ফায়দা হইব, আমারও ফায়দা হইব। আমি বাড়ির বইয়া চিন্তা করি আর কি হনো যাওয়া আমার লাগে বালা নাই। জি বালা নাই বালা। এর গতিকে রাসূলুল্লাহ ফরমায়েন ভালো কাজ হয়ে যদি তোমরা খুব বেশি আগ্রহের সহিত গিয়া মনের মধ্যে আক্ষেপ রাখিও, কোনোখানে শরিক হওয়া সম্ভব হয় না, তে মনের মধ্যে দুঃখ রাখিও যে আজকে অত বড় একটা মজলিস হইল আমি গিয়া শরিক হইতাম পারলাম না। মনের মধ্যে দুঃখ রাখিও, ও যে আফসোস যেটা করবা ও আফসোসের কারণে আল্লাহ তোমার সব দিবা। ও ধর্মর নাম ইসলাম। মসজিদের লগে তোমার দিল লাগাই যাওয়া সম্ভব না, তুমি বাড়ির মধ্যে পূর্ণ অবস্থায় তোমার মসজিদের মধ্যে দিল লাগাই যদি থাকে তে মসজিদের সব যারা গিয়া উপস্থিত হইয়া যে সব পাইবা আপনি বাড়ির বইয়া বইয়াও সব পাইবা, এতে দুনিয়া সারা না। কুরআন শরীফ যেই পড়া জানেন না তাই 3 বার কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 3 বার পড়িলে তানে 3 কুরআন খতমর সওয়াব দেওয়া যাইব। আর হাবিব চাবে আস্তা কুরআন শরীফ সিনাত তাই যদি খালি কুল হুয়াল্লাহ পড়া তখন তাই 3 খতমর সওয়াব পাইতা না, তাই সারা পড়া লাগবে, তাই একটু বেশি করে পড়া লাগলো। এই অফারটা হইল যারা এখানে বিলকুল কুরআন শরীফ পড়িছে না জানে না, এরার লাগিয়া মানে 3 বার সূরা ইখলাস পড়িলে রাসূলুল্লাহ ফরমাইনে কুরআন খতমর সওয়াব দেওয়া হইব। কবরস্থানের দ্বারা গিয়া পড়াশোনা করলে আরো বেশি সওয়াব দেওয়া হইব। মান কারা সূরাতুল ইখলাস 11 মাররা, রাসূলুল্লাহ ফরমাইনে 11 বার পড়িলে সারা কবরস্থানের সওয়াব পাঠা হইব। ইতা সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। সূরা ইখলাস 3 বার পড়িয়া হতি রইও, জিন্নাতের উপদ্রব থেকে বাঁচি দিবা। এখানে
সামান্য আজকে পরীক্ষা করিয়া দেখিলেন জানি মাত্র চাইরো কুল ফড়িয়া আল্লাহর কোনো বন্দা যদি ঘুমাই যায় দুনিয়ার কোনো যা তুফুদ্রবে আর পাইতো নাই, যা স্বপ্ন দেখবো ভালো দেখবো, যত কিচ্ছু করবো রাত্রে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে সব লেখবা। আর এই চাইর কুল ফোড়ার কারণে অত বেশি মর্যাদা, অত বড় শরীর বন্ধ, এর চাইতে বড় ঔষধ আর নাই। আমরা কোনো মানুষ দেখবা ঘুমো খাফিয়া উঠে, শিখ দিয়া উঠে, কোনো মানুষ হাউকি মারি মরি যায় ঘুমোর মাঝে। হ্যাঁ, এটা কিচ্ছু হইতো না। আমার মাঝে দোয়াই আছে, ঔষধ আছে। এই ঔষধগুলো আমরা ব্যবহার করা লাগবো, ব্যবহার করতে শিখা লাগবো। আর যদি সম্ভব না হয় তাহলে অজু পড়িও, অজু পড়িয়া মাত্র 3 মর্তবা আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়িও। ও 3 মর্তবা দুরূদ শরীফের কারণে রাত্রে আর কোনো জিন্নাত ইনসানের উপদ্রবে আপনারা পাইতে না। সুবহানাল্লাহ। তো হযরত হাজিরিন একরাম, সূরা ফাতিহা মক্কা শরীফ একবার অবতীর্ণ হয়েছে আল্লাহ রসুলের উপরে, একবার মদিনা শরীফ অবতীর্ণ হয়েছে। এই সূরা ফাতিহা যে সময় নাজিল হয়েছে মক্কাবাসী কুফারেরা হইলা হায় রে হায়, ইলা সূরা হল যদি আমরার উপরে নাজিল হইতো এই দিন যে আমরা বড় খুশি করলাম মনে, ঈদের দিন বানাইলাম মনে, তারা পাইছই না। এই সূরা ফাতিহা আমরা নবীর উপরে নাজিল হয়েছে, আমরা এই সূরা ফাতিহা পাইছি। রোগাক্রান্ত মানুষ সারায় ফড়িয়া ফু দেবার লাগলে তো খবর কথা না। হ্যাঁ, আপনার তো আমল লাগবে। জি, আপনার যে মুখটা দিয়ে ফু দিতা, ফু দিলে আসাম শিফা হয়, কিন্তু মুখটা তো ওলা লাগবো না নি। জি, মুখটা ওলা লাগবো। দুর্গন্ধময় জিনিস ব্যবহার করিয়া মসজিদের মধ্যে যাইবা না। যেভাবে একজন মানুষের দুর্গন্ধর, মুখের দুর্গন্ধের কারণে হোক, শারীরিক দুর্গন্ধের কারণে হোক, গাম থাকি দুর্গন্ধ যেটা বাইরে, এটার কারণে মানুষের কষ্ট হয়। ফাইন্নাল মালাইকা তাতাজ্জা মিনহু, যেলা মানুষের কষ্ট হয়, ফরিস্তার ওলা কষ্ট হয়। সুগন্ধি ব্যবহার করিয়া চেষ্টা করবা জুমার দিন যেন আমি এই মসজিদের মধ্যে, আমার যে মহল্লা আছে এই মহল্লার মধ্যে হোক, অন্যান্য মহল্লার মধ্যে হোক, আমি সুগন্ধি ব্যবহার করতাম। এটা নবীর সুন্নত। নবী যে ফরমায়েন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আদনা একটা সুন্নত রে আমি নবীজির যদি ভালো পায় তাহলে সে আমারে ভালো পাইলো, আর আমি নবীজিরে ভালো পাওয়া মানে জান্নাতের তার সার্টিফিকেট। হে আমার সঙ্গে জান্নাত যাইব। মিসওয়াক লগে রাখার চেষ্টা করবা। রাসূলুল্লাহ ফরমায়েন যদি আমার উম্মতের পক্ষে কষ্ট না হইতো তাহলে আমি উম্মতরে নির্দেশ দিলাম মনে যে প্রত্যেক নমাজের আগে তুমি তাই মিসাকটা করো, মিসাকটা করো। মিসাকো 1 রাকাতে নমাজ পড়লে 70 রাকাতর সওয়াব ইটা পাইলাম। মারা যাইতে কলিমা নসিব হইব। মিসাকটা কি 40টা রোগের শিফা পাওয়া যায়। হুকা সুবহানাল্লাহ। 20 টাকার একটা মিসাক যদি মানুষে ব্যবহার করিলা, এই মিসাকটাকে মানুষ কত জাত ফায়দা, কত উপকৃত হইল মানুষ, কত ফায়দামন্দের জিনিস। মিসওয়াক করবা। লাউলা আন্না শাক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। যদি আমার উম্মতের পক্ষে কষ্ট না হইতো তাহলে কইলা মনে এশার নামাজটা তোরা দেরি করিয়া পড়ো আর প্রত্যেক ওয়াক্ত মিসাক করো। শাফির নজদিক মিসাক করা হইল ওয়াজিব। আপনার মজহব হইল সুন্নত। হানফি মজহব, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজহব হইল মিসাক করা হইল সুন্নত। আর শাওয়াফি যারা শাফির নজদিক হইল গিয়া কিতা মিসাক করা ওয়াজিব, মানে জরুরি করাও লাগবো। আমি বোম্বে, ক্যালকাটা, দিল্লি অর্থাৎ দেখছি শাফি মজহবী যারা মানুষ এখানে ইমাম সাহেব তকবির হইয়া আসো, তকবির হওয়ার পরে পকেট তাই মিশা হরিয়া 2 ফুস মারিয়া পকেটে ঢুকায়। তারা নজদিক হইলে ওয়াজিব দেখি আপনিও শুরু করেন না জানি। আপনার মানুষ কি শুরু যুগে চলে রফে আদায় দেখিয়া মানুষ ডরাই যায়। কইন হাই রে হায় হাত তুলিতরা বাইরা বাইরা যারা গেছেন দেখছেন না প্রত্যেক আল্লাহু আকবার রুকুত যাইতে একবার হাত তোলা মারেন, সজ্জাদ যাইতে একবার হাত তোলা মারেন। এগুলি রফে আদায় কই নিগু শাফি মজহব হইগো। আমরা হানফিত না চাইও তুমি শুরু করে দিবে। আমরা প্রায় মানুষ বাচ্চাইন বিদেশ গেছো আইয়া ওতা করো। শাফি মজহব আহলে হাম্বলি আপনার ফাওয়ের কদমের তমিজ নাই। পাওয়ার কদম আমরা যেন অতখান ফাঁক হইতো, অতটুকু গ্যাপ হইতো, ছাগলর বাচ্চা এগু ওলা যাইতে পারতো, ওলা কিছু নির্ধারণ করে দেওয়া আছে না ফেকার মাসলা। হাম্বলিত ইলা নাই। যেমনে ফাও চিত্রাইবা মাঝখানো 3 জনের জায়গা জড়িয়া বইছে। এর লাগে তার মসজিদ হল বড় বড়। যেমনে চিত্রাইছে 2 ফাও 3 জনের জায়গা জড়ি লাইছে, বুঝছেন। দেখি আপনি ওইটারে স্টাইল, আপনি এটারে ফ্যাশন মনে করিয়া যদি আপনিও শুরু করি দেন তোমার সারা বরবাদ হইব। এর গতিকে তার মজহব অনুযায়ী হে চিত্রাইলে পারবো, তুমি চিত্রাইলে তুমি চিত্রি দিবা। তোমার এবাদত হইতো না, তার এবাদত লেখা আছে।
সাফি মজব জেলা হাত তুলই এর গতিকে মুম্বাইতে একটা মানুষ আছেন গৌরী হই ইতাই ফাতর এগু আগে রাখিয়া প্রত্যেক লোকে ফাতর একটা আছে গুলগুল গুলগুল একটা ফাতর গৌরী মসজিদের দ্বারাবাই আমরার কোনো মানুষ গেলে মারিলেই বা বোঝা যায় কেউ যায়ও না আর তারাও আমরার মসজিদ আইন তো আইন না যদি আপনি যাইন দেখে কুদানি মারবো তারা প্রত্যেকর একটা মাসলা হইল ও মাসলা তারা হজরত গুলাম আহমদ কাদিয়ানিরে নবী হইন আমরা নবীরে নবী নাই গুলাম আহমদ কাদিয়ানিরে তারা নবী হই আর তারার আকিদা হইল আল্লাহ হইলা শ্রেষ্ঠ আর মাটিটা হইল আমরা নমাজর জায়গা আমরার কপালটা হইল সবচাইতে সম্মানী আর ও মাটিত আমরা ফাও লাগাইছি আবার ও মাটির ডাইরেক্ট আমার কপাল লাগাইতাম নি না তে ফাত্তরের উপরেও তারা ফাত্তর ঘুরে আপনার মার খরিয়া ওগুলো ঘুরে শ্রদ্ধা করো ও দেখে আইয়া হইয়া না বলে হ্যাঁ মুম্বাই কত বড় শহর কত আলিমুলামা হ্যাঁ আমরা অনফাত্তর দিয়ে শুরু করো না না চাইও শুরু করে দিবা এখন যুগে চলো জুস ওই তো হুশ রহিত জায়গার জুস হইতো আপনার হুশ রহিত জায়গার এর গতিকে আমরা বাইচেন বাইরে আসো আরব দেশও সাফি মজবি মানুষ আছো আরব দেশও সুন্নত নমাজ পড়িতে হইলে বহুত রেস্ট্রিকশন আছে বড় বড় মসজিদ আইন তো যাওয়ার পরে আপনি নমাজ সুন্নত নফল নমাজ লইয়া যদি ইলা ব্যস্ত হই না হাজার হাজার মানুষ আমি আপনি আঠাইয়া তৈবা মানুষ দোকানদার আইছে বিজনেসম্যান মানুষ আইছে অফিস আদালত থাকি কল কারখানা থাকি কত রঙের মানুষ সকল আইছে আপনি তারে আঠাইয়া যেমনে তৈবা আর আপনার নফল এবাদতির থাকি হবু কষ্ট হয়ে যাব এর গতিকে ইসলাম হইল বড় বিজ্ঞান ভিত্তিক ইসলাম হইল বড় সুন্দর একটা ধর্ম যে ধর্মে মানুষের কষ্ট নাই যে ধর্মের মধ্যে মানুষের কোনো অসুবিধা নাই মানুষ তার অসুবিধার মধ্যে পড়ে মানুষ তার অসুবিধার মধ্যে পড়ে যায় ইসলাম ধর্মে যে শিক্ষা দিছে প্রত্যেক ধর্মে ভালো ভালো শিক্ষা অখন দিছে প্রত্যেক ধর্ম অবলম্বী মানুষ যারা ঠিক ধর্ম মানে তারার কাছে কোনো বন্ডামি নাই তারার কাছে কোনো সন্ত্রাসী নাই এতুর মধ্যে সন্ত্রাস এক মানুষও আছে আলাদা সন্ত্রাস কোনো ধর্ম নাই এর গতিকে আমরারও ধর্ম প্রত্যেক ধর্মের মধ্যে মানুষের সুশৃঙ্খল রাখার লাগে একটা শিক্ষা আছে তোর মধ্যে আমরা শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মে আপনারা এমন একটা শিক্ষা দিছে এই শিক্ষাগুলারে আমরা তমিজ করতাম এই শিক্ষাগুলারে ফলো করতাম নবীজি কিভাবে ফসরাম করছেন নবীজি কিভাবে খাইতে খাইতে এমন খাইতাম না যে অসুবিধা হয়ে যায় নবীজি যেভাবে খাওয়ার কথা কইছেন ওভাবে খাইতাম নবীজি যেভাবে আমরা শিক্ষা দিছেন ওভাবে শিক্ষা দিতাম আল্লাহ পাকে আমরা তৌফিক দান করে আর একটা বেচাই দিয়েছেন 20 টাকা প্রতি বছর যেভাবে আপনারা আইন রমজান শাহ রহমতুল্লাহ আলাইহি ইসালে সোহাব মহফিল সাহায্য সহযোগিতা করেন ওভাবে করবা আল্লাহ আপনার দুনিয়া আখেরাত সাহায্য করতা আমার লগে আপনারা দোয়া করবা আমিও আপনার লগে দোয়া করব।